বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি 2016 সালের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে জিকের সব প্রশ্নগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো, কোন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থের রূপান্তরিত করা হয়? কোন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়? কঠিনীভবন, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, শীতলীকরণ, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কঠিনীভবন। কঠিনীভবন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়। এর সংজ্ঞাটি জানতে পারলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যে প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয় তাকেই কঠিনীভবন বলে। তাই এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশনে কঠিনীভবন। কঠিনীভবন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রী ভারত রত্ন উপাধি পান? এখানে চারজন প্রধানমন্ত্রীর নাম রয়েছে: ভিপি সিং, মোরারজি দেশাই, চরণ সিং, মনমোহন সিং। এর মধ্যে কোন প্রধানমন্ত্রী ভারত রত্ন উপাধি পেয়েছিলেন? বন্ধুরা, এখানে অপশন বি, মোরারজি দেশাই হবে সঠিক উত্তর। ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 1991 খ্রিস্টাব্দে ভারত রত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্ন, টুইটারের প্রতিষ্ঠাতা কে? টুইটারের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ, টিম কুক, নোভা আর্ক, ইভান উইলিয়ামস। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইভান উইলিয়ামস। টুইটারের প্রতিষ্ঠাতা ছিলেন ইভান উইলিয়ামস। এখানে দেখো বন্ধুরা, এই টুইটারের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু চারজন: জ্যাক ডরসি, নোহ গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস। এবং 2006 সালে এই চারজন ব্যক্তি টুইটারের প্রতিষ্ঠা করেছিলেন। তাই এখানে অপশন ডি, ইভান উইলিয়ামস হবে সঠিক উত্তর। এই ইভান উইলিয়ামস না থেকে কিন্তু অন্যান্য অপশনগুলিও থাকতে পারে, তাই এই তিনজনের নামও কিন্তু তোমরা মনে রাখবে এবং এই সালটিও মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্নটি দেখো, কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত টিসিপি এর সম্পূর্ণ অর্থ কী? কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত টিসিপি এর সম্পূর্ণ অর্থ কী? এখানে চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হবে সঠিক উত্তর। কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত টিসিপি এর সম্পূর্ণ অর্থ হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। অপশন এ হবে সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি অবশ্যই আসে, তোমাদের পরীক্ষাতেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কুয়াম, কাবেরী, ভাইগাই, পেন্নাই। এই চারটি নদীর মধ্যে কোন নদীর তীরে মাদুরাই শহরটি অবস্থিত? এখানে অপশন সি, ভাইগাই হবে সঠিক উত্তর। মাদুরাই শহরটি ভাইগাই নদীর তীরে অবস্থিত। এবং মনে রাখবে, এই মাদুরাই শহরটি তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর একটি বড় শহর হলো এই মাদুরাই। পরের প্রশ্ন দেখো, টিউবারকুলোসিস বা টিবি নিরাময়ে প্রাথমিকভাবে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হয়? টিউবারকুলোসিস বা টিবি বা যক্ষা যে কোনোভাবেই কিন্তু আসতে পারে। তাহলে এই রোগ নিরাময়ে প্রাথমিকভাবে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হয়? বিসিজি, ডিপিটি, এইচআইভি, ভ্যারিসেল্লা। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, বিসিজি। টিউবারকুলোসিস বা টিবি নিরাময়ে প্রাথমিকভাবে বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। আমাদের দেহে লবণের পরিমাণ থাকে শতকরা 1%, 2%, 0.4%, 0.6%। তাহলে আমাদের দেহে লবণের পরিমাণ কতটা থাকে? এখানে অপশন সি, 0.4% হবে সঠিক উত্তর। আমাদের দেহে লবণের পরিমাণ থাকে 0.4%। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, সিঙ্গাপুরের প্রাচীন নাম কি? সিঙ্গাপুরের প্রাচীন নাম কি? টেমাসেক, মায়ানমার, সেইলন, বোহেমিয়া। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, টেমাসেক হবে সঠিক উত্তর। সিঙ্গাপুরের প্রাচীন নাম ছিল টেমাসেক। পরের প্রশ্ন, প্লুটোর উপগ্রহের নাম কি? প্লুটোর উপগ্রহের নাম কি? এখানে চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, চারণ বা চ্যারণ। প্লুটোর উপগ্রহের নাম হলো চারণ। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে অপশন বি, গ্যানিমিড। এই গ্যানিমিড হলো বৃহস্পতির উপগ্রহ।
বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ এবং সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? উত্তরটি হবে গ্যানিমিড। এবং লুনা হলো পৃথিবীর উপগ্রহ অর্থাৎ চাঁদ লুনা নামে পরিচিত। এবং ট্রাইটান হলো নেপচুনের বৃহত্তম উপগ্রহ। পরের প্রশ্নটি দেখো, রেসিং ড্রাইভার মাইকেল শুমাখার কোন দেশের? রেসিং ড্রাইভার মাইকেল শুমাখার কোন দেশের নাগরিক? ইউএসএ, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি জার্মানি হবে সঠিক উত্তর। জার্মানির একজন রেসিং ড্রাইভার হলেন মাইকেল শুমাখার। এবারের প্রশ্ন, ট্র্যাডিশনাল থার্মোমিটারে কোন পদার্থ ব্যবহার করা হয় যেটি প্রাকৃতিকভাবে বিষাক্ত? ট্র্যাডিশনাল থার্মোমিটারে কোন পদার্থ ব্যবহার করা হয় যেটি প্রাকৃতিকভাবে বিষাক্ত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পারদ। ট্র্যাডিশনাল থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় যেটি প্রাকৃতিকভাবে বিষাক্ত। পরের প্রশ্নটি দেখো, জলে বাঁকা দেখানো একটি চামচ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উদাহরণ? আমরা যখন একটি চামচকে জলে ডোবাই তখন চামচটিকে দেখতে বাঁকা মনে হয়, এটি কিসের উদাহরণ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্রতিসরণ। জলে একটি চামচ ডোবালে চামচটিকে দেখতে বাঁকা মনে হয়, এটি হলো প্রতিসরণের উদাহরণ। প্রতিসরণ ধর্মের জন্য চামচটিকে বাঁকা মনে হয়। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হেনরি বেকারেল। হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। এবং এই তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য 1903 খ্রিস্টাব্দে হেনরি বেকারেল নোবেল পুরস্কার লাভ করেছিলেন, অবশ্যই কিন্তু মনে রাখবে। এবং এর পাশাপাশি মনে রাখবে তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এই প্রশ্নটিও পরীক্ষায় আসে, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এবারের প্রশ্নটি দেখো, তরবারি ঠোঁটওয়ালা হামিংবার্ড পাখির মূল বৈশিষ্ট্য কী? তরবারি ঠোঁটওয়ালা হামিংবার্ড পাখির মূল বৈশিষ্ট্য কী? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ঠোঁট শরীরের তুলনায় বড়। তরবারি ঠোঁটওয়ালা হামিংবার্ড পাখির মূল বৈশিষ্ট্য হলো তার ঠোঁট শরীরের তুলনায় বড় হয়। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতির উদ্ভাবক কে ছিলেন? সত্যবিলোপ নীতির উদ্ভাবক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির উদ্ভাবক ছিলেন। পরের প্রশ্ন দেখো, এবারের প্রশ্ন, চিলিনওয়ালার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 1849 খ্রিস্টাব্দে। 1849 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের সময় এই চিলিনওয়ালার যুদ্ধ সংঘটিত হয়েছিল। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত কোন মন্দিরটি বিমল শাহ কর্তৃক মার্বেল পাথর দ্বারা নির্মিত? এখানে বিমল শাহ হবে। নিম্নলিখিত কোন মন্দিরটি বিমল শাহ কর্তৃক মার্বেল পাথর দ্বারা নির্মিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ দিলওয়ারা মন্দির। দিলওয়ারা মন্দিরটি বিমল শাহ কর্তৃক নির্মিত হয়েছিল, যেটি মার্বেল পাথর দ্বারা নির্মিত। এর সাথে মনে রাখবে এই দিলওয়ারা মন্দির রাজস্থানে অবস্থিত এবং এটি হলো একটি জৈন মন্দির। পরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে। 1980 খ্রিস্টাব্দে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস খেতাব জয়ী হয়েছেন কোন ভারতীয় খেলোয়াড়? তাহলে 1980 খ্রিস্টাব্দে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস খেতাব জয়ী হয়েছেন কোন ভারতীয় খেলোয়াড়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে প্রকাশ পাডুকোন। প্রকাশ পাডুকোন 1980 খ্রিস্টাব্দে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গল খেতাব জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, মোট ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত আয়কর বাদ দিলে যে অবশিষ্ট আয় থাকে তাকে কি বলে? মোট ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত আয়কর বাদ দিলে যে অবশিষ্ট আয় থাকে তাকে কি বলে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ব্যবহারযোগ্য আয় বা নিষ্পত্তিযোগ্য আয়। মোট ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত আয়কর বা ট্যাক্স বাদ দিয়ে যে অবশিষ্ট আয় থাকে তাকে বলা হয় ব্যবহারযোগ্য বা নিষ্পত্তিযোগ্য আয়। এবারের প্রশ্ন দেখো, 1976 সালে প্রবর্তিত বিশ্বের প্রথম সুপার কম্পিউটার নিম্নলিখিত কোনটি? 1976 সালে প্রবর্তিত বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কোনটি? এখানে অপশন বি ক্রে 1 হবে সঠিক উত্তর। ক্রে 1 হলো বিশ্বের প্রথম সুপার কম্পিউটার, যেটি 1976 সালে প্রবর্তিত হয়েছিল। ভারতের প্রথম সুপার কম্পিউটার সিরিজ নিম্নের কোনটি যা পুনেতে ডিজাইন করা হয়েছিল? ভারতের প্রথম সুপার কম্পিউটার সিরিজ নিম্নের কোনটি যা পুনেতে ডিজাইন করা হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পরম। ভারতের প্রথম সুপার কম্পিউটার সিরিজ হলো পরম সিরিজ, যা পুনেতে ডিজাইন করা হয়েছিল। এবং এর সাথে মনে রাখবে ভারতের প্রথম সুপার কম্পিউটার হলো পরম 8000।
ভারতের প্রথম সুপার কম্পিউটার হলো বরম 8000। পরের প্রশ্ন, চিত্তরগড় কোন রাজবংশের রাজধানী ছিল? চিত্তরগড় কোন রাজবংশের রাজধানী ছিল? চৌহান, সিসোদিয়া, হারা, রাঠোর, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি সিসোদিয়া হবে সঠিক উত্তর। চিত্তরগড় সিসোদিয়া রাজবংশের রাজধানী ছিল। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ফ্রি স্টাইল কথাটি কোন খেলার সাথে যুক্ত? ফ্রি স্টাইল কথাটি কোন খেলার সাথে যুক্ত? এখানে 4টি খেলার নাম রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাঁতার। ফ্রি স্টাইল কথাটি সাঁতারের সঙ্গে যুক্ত। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। প্রথম দিকের চোল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? প্রথম দিকের চোল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কারিকল। প্রথম দিকের চোল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কারিকল। পরের প্রশ্ন দেখো, কোনো বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় শক্তি, কার্য, ঘনত্ব, চাপ। কোন অপশনটি সঠিক হবে? কোনো বস্তুর একক আয়তনের ভরকে কি বলা হয়? এখানে অপশন সি, ঘনত্ব হবে সঠিক উত্তর। কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। পরের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমানে যে নামে পরিচিত? তাহলে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান নাম হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমাদের গ্রহ পৃথিবীর নামটি যে ভাষা থেকে এসেছে? অর্থাৎ এই পৃথিবী নামটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, রোমান, ইংরেজি, সংস্কৃত। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইংরেজি। ইংরেজি এবং জার্মান এই দুটি ভাষা থেকে এই পৃথিবীর নামটি এসেছে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ভিটামিন এর সর্বোত্তম উৎস কোনটি? ভিটামিন এর সর্বোত্তম উৎস কোনটি? বাঁধাকপি, গাজর, আলু, স্ট্রবেরি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, গাজর হবে সঠিক উত্তর। ভিটামিন এর সর্বোত্তম উৎস হলো গাজর, অর্থাৎ গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো, এ বিও রক্ত গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেন? এ বিও রক্তের গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কার্ল ল্যান্ডস্টেইনার। এ বিও রক্ত গ্রুপ পদ্ধতি আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন সি হবে সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যানোগ্রোভ অরণ্য রয়েছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ম্যানোগ্রোভ অরণ্য রয়েছে? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি, পশ্চিমবঙ্গ হবে সঠিক উত্তর। ভারতের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ম্যানোগ্রোভ অরণ্য রয়েছে। অবশ্যই মনে রাখবে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি 2016-তে আসা জিকে প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবি এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।